কি সুন্দর না, এর ভিতরে রসুন দিলে শাকের মজাটা অনেক বেড়ে যায়। এর বিহাইন্ড দ্য সিন ওরকম খেতে ইচ্ছা করছিল, ওরকমই হয়েছে। কি সমস্যা হইলো? পানি তো দিছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে একটা ছুটির দিন, মানে আমার জন্য ছুটির দিন, সবার জন্য না। আজকে আমার ইউনিভার্সিটিতে কোনো লেসন নাই, সেই সাথে বাইরে যাওয়ারও কোনো প্ল্যান নাই, বাসায় থাকবো। মাঝে মাঝে একটু বাসায় থাকতেই ভালো লাগে। তো বাসায় আমার টুকটাক কাজকর্ম আছে, আমার ইউনিভার্সিটির কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। সেই সাথে টুকটাক একটু রান্নাবান্না আর কি, তেমন কিছু না। বাসায় বসে আজকে সারাদিনে কী করছি সেটাই শেয়ার করবো আজকে ব্লগে। আশা করছি ভালোই লাগবে। তো চলুন শুরু করা যাক। আগে একটু সকালে নাস্তা বানায় নিই। এখানে যে আমাদের কালো মানে ব্রাউন ময়দা আছে, সেটার মধ্যে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে এখন এটা দিয়ে একটা ডো বানায় নিব। তারপরে হচ্ছে রুটি মেকার দিয়ে রুটিটা বানায় নিব। সকালবেলার নাস্তাটা রুটি মেকার থাকার কারণে সকালে বানানো যায়, আর না হলে দেখা যায় আগে থেকে বানিয়ে রাখা লাগতো। আমার তো মনে হয় ভালোই হয়েছে রুটি মেকারটা দেশে থেকে আনাইছি। মাঝে মাঝে হচ্ছে রুটি বানায় ফেলানো যায়, মানে অনেক সময় আছে হাতে বেলার আলসেমিতেও হচ্ছে বানানো হতো না। গতকালকে বাংলাদেশ থেকে একটা আঙ্কেল আসছে, তো সে আমাদের জন্য কাঁচামরিচ, তারপরে হচ্ছে একটা ঘ্রাণ লেবু, এই লেবুটা অনেক ঘ্রাণ, আর সেই সাথে এখানে সবুজ রঙের মালটা, এটা আমি আগে কখনো দেখিনি। আমি ভাবছি এটাও লেবু কোনো জাতের, বাট এটা লেবু না, এটা একটা মালটা। আর সেই সাথে আঙ্কেল আমাদের জন্য একটু শাকও নিয়ে আসছে, এখানে লাউ শাক আর ডাঁটা শাক মিক্স করা। মা হচ্ছে দুইটাই মিক্স করে ফেলতেছে, আমি এটা ভাজি করব। যেহেতু দুইটা অল্প, তাই মিক্স করে ফেললেই ভালো। শাকটা রান্না বসাই দিছি, তো মা কেটে দিল শাকটা, পরে আমি হচ্ছে রান্না বসা দিলাম। এখন শাকটা রান্না না, ভাজি করব, তবে হচ্ছে একটু অন্য স্টাইলে দেখতাম আমার বাংলাদেশে সবাইকে করতে। আলু দিয়ে তারপরে হচ্ছে শাকটাকে কাঁদানো বলে আর কি। লবণ দিলাম, কাঁচামরিচ দিব, তারপর এর মধ্যে আলু কেটে দিব, তারপর ঢেকে সিদ্ধ করব। যখন পানিটা শুকায় যাবে তারপর এটাকে ফোড়ন দিব। সামান্য একটু রসুন আর একটু পেঁয়াজও দিয়েছি কাঁচাটা, এটার সাথে একটু হোক, ঘ্রাণ আসবে। আমি যতদূর জানি শাকের ভিতরে রসুন দিলে শাকের মজাটা অনেক বেড়ে যায়, তবে দেখি আসলেই বাড়ি কিনা। রান্নার ফাঁকে মা আমি একটু কফি খাবো, মা হচ্ছে বাবুকে রাখছে, তো এখন আমরা দুজন মিলে একটু কফিও খাই। সকালে উঠে নাস্তা করে কফিটা আর খাওয়া হয় না এখনো। তো মা হচ্ছে ব্ল্যাক কফি খাবে একটা সুইটনার দিয়ে। আমার কাছে এরকম ডার্ক ব্ল্যাক কফি করার পরে সামান্য একটু দুধ দেয়, মানে দোকানে যেটা করে আর কি, আমেরিকানোর মতো, এটাই আমার কাছে ভালো লাগে। তাতে মানে দুধটা অনেক বেশি ঘন না, তবে তিতা তিতাও লাগবে, কফিটার ফ্লেভারটা অনেক বেশি পাওয়া যাবে, দুধ অনেক কম থাকবে। এরকম কালারটা আমার জন্য একদম পারফেক্ট। আবার কফিটা বানানোর সাথে সাথে একটু গরম থাকে, এই দুধটা দেওয়ার কারণে একদম মানে সহ্য ক্ষমতার মধ্যে চলে আসে। এটা একটু ধুয়ে নিই। মা ব্ল্যাক কফিটাই খাবে, তবে ছোট কাপে স্ট্রং করে। আমরা এখন দুজন একটু কফি খাই, আর সেই সাথে আমার রান্না তো চুলায় হচ্ছেই। আজকে তো রান্না বান্নার তেমন কিছু না, দেখেন এই হচ্ছে যারা ইউটিউব করে তাদের বিহাইন্ড দ্য সিন। সবাই দেখাবে কিনা জানি না, তবে আমি দেখাইলাম। আমার যে ক্যামেরা স্ট্যান্ড আছে সেটার সাথে লেগেই হচ্ছে কফিটা পড়ে গেল। মাত্র বানাইলাম, এখন এটা পরিষ্কার করতে হবে, তার আগে মাকে আমি কফিটা বানায় দিয়ে নিই। এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে এভাবে করে একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে গাদিয়ে নিচ্ছি, এই জন্য আমরা এটাকে বলি গাদানো লাউ শাক। আর তারপর এটাকে ফোড়ন দিব পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। অনেকে হয়তো রসুনটা ইউজ করে না, তবে আমার কাছে যে কোনো শাকে রসুন দিলে ভালো লাগে। এই তো আমি ভালো আছি, আমাদের বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো বাইরে থাকি, প্রতিদিন ভার্সিটি থাকে, আজকে বাসায় আছি। আমি, আমার শাশুড়ি, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমরা তিনজন বাসায় গল্প করতেছি, খাওয়া দাওয়া করতেছি, এই আর কি। আপনার শরীর ভালো? এদিকে ফোনে কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এক আত্মীয়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর এরপর হচ্ছে ওই যে ঘ্রাণ লেবুটা আছে ওটা কেটে রাখবো, তাহলে যে ভাত খাবে সে একটু লেবুটা নিয়ে নিতে পারবে।
আর এটা খুবই সুন্দর ঘ্রাণ। সেই লেবুটা কেমন দেখেন, লেবুটার মধ্যে একটু কি হয়ে গেছে এরকম, তবে এটা ফেলতে হবে না, এটা জাস্ট খাওয়ার সময় আমরা নিব না তাহলেই হবে। আমি একটু কেটে রাখি, কারণ ওটা ফেলতে গেলে পুরো লেবুই ফেলে দিতে হবে এক সাইড থেকে। আর এটা খুব একটা মানে নষ্ট না, এটা যেন কেমন দেখতে একটু হয়েছে, মানে কালো হয়ে গেছে, গাছের লেবু তবে তারপরে এরকম। এরপরে যে মালটাটা আছে ওইটাও কেটে রাখি। এই মালটাটা তো আগে কখনো খাইনি, জানি না কেমন হবে, তবে যেমনই হোক ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তবে এটা তো অনেক বিচি, কি আর করার, খাওয়ার সময় বিচি ফেলে ফেলে খাবো নি। আমার এখন আলসেমি লাগতেছে বিচি ফেলতে, তো এখন জাস্ট কেটে রেখে দিই। আমাদের বাসায় আসলে সবাই কি হয়, রান্না করা থাকে, তারপর সবাই তো এক টাইমে খাওয়া হয় না, কেউ বাইরে যায় কেউ ঘরে আসে, তো দেখা যায় যে যার যার মতো টাইমে খেয়ে নেয়, সব কিছু টেবিলে গুছিয়ে রাখি। তো এখানে যে কালকে গরুর মাংসটা রান্না হয়েছিল সেটা একটু আছে, একটু আগে যে লাউ শাকটা করছিলাম ওইটা আছে, আর এটাও যে ডালের চচ্চড়ি ছিল কালকে সেটাও একটু রয়ে গেছে এখনও। আর এখানে তো মুরগির মাংস ছিল, সেটাও আগের ছিল, আমি জাল করে এখানে রেখে দিছি। অলরেডি খাওয়ার শেষ, তাই দেখতে একটু এলোমেলো লাগছে। আর এখানে হচ্ছে যে করলা ভাজি, যেটা কালকে করছিলাম, করলা ভাজিটা কালকে একদম মানে যেরকম চাইছি ওরকমই হয়েছে, একদমই তিতা হয়নি, সবাই পছন্দ করছে। আর অনেকগুলো ছিল, আমরা বাসায় সবাই করলা ভাজি পছন্দ করে না, মানে আমরা 3 জন খাই আর 3 জন খাই না। আমি এখন একটু ভাত খেয়ে নেব। আমি হচ্ছে আমার পছন্দের করলা ভাজি আর সেই সাথে একটু লাউ শাক দিয়ে ভাত নিয়েছি। লাউ শাক মূলত বলা যায় না, এটার সাথে ডাটা শাকও একটু ছিল, তবে এটার স্টাইলটা করেছি লাউ শাকের মতোই। আর সেই সাথে ওই গ্রান লেবুটা, এই লেবুটার ঘ্রাণটা একদম অন্যরকম। এখানেও পাওয়া যায়, এখানে এক একটা লেবু হয়তো এখানে কেজি হিসেবে বিক্রি করে। এই যে করলা ভাজিটা করছিলাম কালকে, আসলেই তিতা হয়নি। লাউ শাকটা বাংলাদেশে যেরকম করে ওরকম খেতে ইচ্ছে করছিল, ওরকমই হয়েছে, মজা। ইদানিং আমরা আবার বাইরে থেকে টুকটাক এরকম কেক এনে খাই। ইদানিং বাসায় অনেক কম বানানো হচ্ছে আমাদের, মানে ডেজার্ট বা যাই হোক, এগুলো তো নর্মালি আমরা বাসায় অনেক করি, তবে রিসেন্টলি একটু কমই করা হচ্ছে। মেয়ের পিছনে একটু সময় দিই বেশি, আর ইউনিভার্সিটিও থাকে, তো সেই কারণে এত বেশি বানানো হয় না। দেখি মাঝে মাঝে আবার বানাবো বাসায়। চিজ কেক যেটা, এটা হচ্ছে আনা হয়েছে এবার। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিজ কেক, সেই সাথে কালো অংশটা হচ্ছে চকলেট, আর এই যে উপরে চকলেট চিপ দেওয়া। তো এটা একটু খাবো, আর সেই সাথে একটা কফিও বানাই, একটু মি টাইম স্পেন্ড করি। কফি বানাবো, পানি গরম দিয়ে দিছি, তবে কফি খাবো না, কারণ কফি আজকে মার সাথে একটু খাইছিলাম। এখন আমি হচ্ছে একটু রং চা খাবো, একদম সিম্পল রং চা, একটু হানি দিয়ে খাবো। আমার কাছে কিন্তু রং চা ভালো লাগে, মশলা টশলা দিয়ে করলে ভালো লাগে, বাট সব সময় তো আসলে মশলা দিয়ে করা হয় না। আমার বিকালবেলার স্ন্যাক্সটা রেডি, একটু লেবু চিপি দিয়ে দিই, ঘ্রাণ আসবে। আমি এখন হচ্ছে এই স্ন্যাক্সটা খেতে খেতে আমার ভিডিওটি এডিট করব, তারপর আমার ইউনিভার্সিটি কিছু কাজ আছে সেটা করব। এই যে চিল করছি, এটা সম্ভব হচ্ছে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে বাইরে চলে গেছে, সেই কারণে। আমি গত ভিডিওতে কিন্তু বলছি যে মা হচ্ছে ওকে নিয়ে বাইরে চলে যাবে, আর বাসায় আমি একাই পড়ে আছি। আমার ননদ দুজনই কাজে চলে গেছে, আজকে ওদের দুজনেরই কাজ আছে, তো মা ওই দিকেই গেছে, ওদের সাথে একটু দেখা করে আর হাঁটাও হয়ে যায় মার, সেই সাথে আমার মেয়েটাকে নিয়ে যায়, তাতে করে সে ভাবে বাসায় আমি আমার যদি কাজকর্ম থাকে সেটা আমি যেন করতে পারি, মানে ও থাকলে তো অর্ধেক একটু খেয়াল যায়, তবে আমার কাছে ও বাসায় থাকলেই ভাল লাগে। এখানে আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে এই একই স্ন্যাক রেডি করছি, ও খাবে একটু পরে। আমার মনে নাই আপনাদেরকে দেখাইছি কিনা, এই যে গাছ, মরিচ গাছ, ওই যে বার্মিংহাম থেকে একটা আন্টি আনছিল কয়েকদিন আগেই দেখাইছি ভিডিওতে। তো মা হচ্ছে ওই গাছটা এই টবে লাগাইছে, টবটা একটু বড়, তো এটা ঘরে এনে রাখছে কিচেনে, বলতেছে যে এখানে থাকলে বাইরের আলোটাও পাবে আর এখানে পানি দিলে গাছটা সুন্দর মতো হবে। এই যে 2টা গাছ আসলে সুন্দর মতো হচ্ছে, দেখতেই ভালো লাগতেছে, ঘরের ভিতরে তাজা গাছ মা খুব পছন্দ করে, তো আমার কাছেও দেখতে ভালোই লাগতেছে। এই যে দেখেন মরিচ কিন্তু হয়েছে, আন্টি যখন গাছ দিছিল তখন এই গাছটাতে মরিচ ছিল না, দেখেন এই যে কয়েকটা মরিচই হয়েছে কিন্তু, না কি সুন্দর না,
এই যে দেখেন, এই গাছটাতে মরিচ আগেই ছিল, এই কালারের মরিচ, এটা আগেও এই কালারই ছিল। তবে এখানে আরো অনেকগুলো মরিচ ছিল, গাছ থেকে একদম তাজা তাজা পেড়ে খাওয়া হয়েছে। আর এই গাছটাতে মরিচ হয়েছে, এই মরিচগুলো একটু লাল লাল, দেখেন লাল লাল পেকে পেকে গেছে। মনে হচ্ছে গাছটাতে একটু পানি দিতে হবে। যে আমি সবগুলো গাছে একটু পানি দিই। আয় হ্যাঁ, এটা কি হলো? হায় হ্যাঁ, এই গাছটা, এই পাতাটা কেমন লাল হয়ে গেছে, আমি তো এতদিন খেয়ালই করি নাই। আয় হায়, কি সুন্দর ছিল এই গাছটা। একটা আন্টি গিফট করছিল আমাদেরকে এই গাছটাও। কি সমস্যা হইলো? পানি তো দিছিলাম, নাকি মাটি লাগবে আরো? মাকে জিজ্ঞেস করতে হবে মা বাসায় আসলে। আমি এক্ষুনি সবগুলো গাছে একটু পানি দিয়ে দিব, ঠান্ডা ঠান্ডা পানি, একটু হালকা। আপনাদেরকে দেখাইতে যা আমার একটু লাভই হইলো, খেয়ালই ছিল না যে গাছে পানি দিতে হবে। 1-2 দিন পর পর একটু দিলে গাছটা তাজা থাকে আর কি। তো এখনই মানে দেখাতে দেখাতে চোখে পড়ে গেল যে পানিটা লাগবে গাছে। অনেক বেশি দেওয়া লাগে না, বেশি দিলে তো পানিটা সহ্য করতে পারে না, বাট মানে 1-2 দিন পর পর ঘন ঘন দিলে ভালো। এই গাছটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে, এটা অনেক সুন্দর লাগতেছিল দেখে, মনে হচ্ছে একটা ডিজাইন হয়েছে, বাট আসলে পাতাটা মরে গেছে। আমরা নাস্তা খেতে খেতে আমাদের বাসার পাশে যে আন্টি আছে, সে আন্টি একটু আসছে একটু কাজে বাবুকে দেখতে। তো ভাবলাম যে এখন প্রপার স্ন্যাক্সই বানা ফেলাই। তো এখানে একটু পুরি ছিল বাসায়, ওই পুরিটা ভেজে নিচ্ছি, আলু পুরি। আর সেই সাথে পিজা আনছিলাম, ওই রেডিমেড পিজাটা, ওইটা নিছি। এটার উপর আমি এখন কিছু টপিং অ্যাড করে এটা ওভেনে দিয়ে দিলে হয়ে যাবে, কুইক মানে ঝটপট নাস্তা আর কি। আমি তো শর্টকাটে চা খেয়ে নিয়েছিলাম, বাট এখন হচ্ছে একটু আদা আর লবঙ্গ দিয়ে তারপর হচ্ছে একটু ফ্রেশ চা বানাবো, মানে রং চা। আন্টি হচ্ছে এই আদা চাটা পছন্দ করে, যদিও বিকাল হয়ে গেছে, তারপরে একটু করি চা, মানে রাত্রবেলা চা খাওয়া তো ঠিক না, ঘুম আসবে না। বাট তারপরও হচ্ছে একটু আদা আর লং দিয়ে আমি একটু চাটা করবো, একটু তেজপাতাও দিয়ে দিই, ব্যাস। রং চা বানানোর সময় আমি সব সময় চিনিটা হচ্ছে জাল করি, তাহলে চায়ের মজাটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা আগে করে দেখবেন, মানে চা হওয়ার পরে চিনি অ্যাড করার থেকে চিনিটাও এই চার পাতার সাথে মানে এগুলোর সাথে জাল করবেন, তাহলে দেখবেন মজা লাগে। আমি এখানে একদম অল্প চিনি দিচ্ছি, কারণ মা বা আন্টি তারা দুজনেই অনেক কম চিনি খায়, আর আমি তো অলরেডি চা খাইছি, তো আমি তো খাবো না, মা আর আন্টির জন্যই করতেছি। এই তো, আর এর মধ্যে মাও বাসায় চলে আসবে, মা তো বাইরে ছিল এতক্ষণ, তো মাকে আর বাবুকে আনতে গেছে আমার হাজব্যান্ড, তো হচ্ছে গাড়ি দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবে। আর এর মধ্যে আমি হচ্ছে আমার স্ন্যাক্সটা রেডি করি আর আন্টির সাথে গল্প করছি। আমি যখন পিজাটার উপরে আমার মনের মতো টপিং দিচ্ছি, মাশরুম, তারপরে একটু ক্যাপসিকাম দিচ্ছি অল্প অল্প, তারপর হচ্ছে একটু আনারস, কাঁচামরিচ, এই যে মনের মতো আর কি যা সামনে আসতেছে দিচ্ছি। তো আপনাদের কিছু মনে করার আগেই আমি বলি যে আন্টি আমাদের বাসায় আসছে, আমাদের পাশেই থাকে তিনি, আমাদের সাথে কোনো ফর্মালিটি সম্পর্ক না। আমরা হচ্ছে যখন তখন যে যার বাসায় আসি যাই, এরকম থাকে না কিছু মানুষ যে যাদের বাসায় বলে যেতে হয় না। তো আন্টিকে সবসময় বলি আসতে, তবে আন্টি সময় করে আসতে পারে না। আজকে যেহেতু আসছে, মেয়েকেও দেখলো, তো এরকম সম্পর্কের মানুষ। তো অনেকে ভাবতে পারেন যে বাসায় মেহমান আসছে আর কি করতেছে, তবে না, আমরা হচ্ছে এই যে বসে একসাথে বসে চা খাওয়া বা মানে একটু গল্প করা, এই আর কি। এই যে আমার চা, বিস্কিট, পুরি, তারপর পিজা রেডি, এখন খেতে খেতে গল্প করছি। যে আমার রিম চলে আসছে বাসায়, আমার রিম বাসায় চলে আসছে, এখন রিম খেলছে। রিম, কত সুন্দর একটা জামা পরছো তুমি, সুন্দর একটা জামা পরছো মা। চেঞ্জ করে দে, কাপড় চোপড় চেঞ্জ করে দে, ফ্রেশ হয়ে নাও, তাই না? ওকে।